অনেকে বলছেন সুখের ঘরে দুঃখের আগুন লাগলো কিভাবে, সুখের ঘর ভেঙে গেল কেন, সংসারটা কেন টিকলো না। এই আলোচনাগুলো রাজনৈতিক অঙ্গনে যখন হয় তখন ধরে নেওয়াই যায় যে রাজনৈতিক মিত্র হঠাৎ করে মিত্র না থাকলে কিংবা সখ্যতা আগের মতো দহরম মহরম পীড়িতের জায়গায় যদি না থাকে, সখ্যতায় যদি ফাটল দেখা যায়, তাহলে প্রশ্ন ওঠে হঠাৎ করে সংসারে কি এমন আগুন লাগলো যে সংসারটা ভাঙার উপক্রম তৈরি হলো। তেমনই একটি আলোচনা শুরু হয়েছে এনসিপি এবং জামাতকে কেন্দ্র করে। এনসিপি এবং জামাতের সুখের ঘরে দুঃখের আগুন বোধহয় এসেছে, এমনই আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম এবং এনসিপি নেতাদের বিভিন্ন বক্তব্যেও সেটা উঠে আসছে। বিবিসি এইটা নিয়ে একটা বড় প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বিবিসি এটাও বলতে চাইছে যে এনসিপির নিজের ঘরেই এখন আগুন জ্বলছে, অর্থাৎ নিজের ঘরেই বিভিন্ন ধরনের মতামত, সেই মতামতের প্রেক্ষিতে এনসিপি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না। অর্থাৎ এনসিপির মধ্যে স্পষ্ট অন্তত দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ চাচ্ছে ইসলামিক দলগুলোর সঙ্গে সখ্যতা, আর একটা ভাগ যারা বামপন্থী মনা, তারা কোনোভাবেই ইসলামিক দলগুলোর সঙ্গে সখ্যতা, ঐক্য, কোনো ধরনের কোনো কিছু মানতে চাইছে না। অর্থাৎ এনসিপির মধ্যেও এক ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। কি বলছে বিবিসি, সেই আলোকেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির সঙ্গে জামাতের দূরত্বের কথা। বিবিসি যে শিরোনামটা করেছে সেই শিরোনামে তারা বলছে হঠাৎ জামাতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যেসব কারণে, সেই কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করেছে বিবিসি। সেই কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে তারা যে ব্যাপারটা সামনে তুলে এনেছে সেটা হচ্ছে যে যুগপৎ আন্দোলনের যে কথাটা চলছিল যে 8টি দল যুগপৎ আন্দোলনে যাবে, সেখানে হঠাৎ করেই এনসিপি বলেছে যে না, জামাতের সঙ্গে এই মুহূর্তে কোনো যুগপৎ আন্দোলনে যাচ্ছে না এবং তারা কোনো দলের সঙ্গে জোট কিংবা ঐক্যও করছে না এই মুহূর্তে, এরকম কথা বলছে। এনসিপি নেতারা এই তথ্যগুলো বিবিসিকে জানিয়েছেন এবং আমরা দেখছি যে এনসিপির সঙ্গে এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও একটি দল এই ইসলামী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। সেই কারণে জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 3-4টি দল তারা 18 সেপ্টেম্বর থেকে এক ধরনের আন্দোলন শুরু করবে। তাদের ওই পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে। এনসিপির সঙ্গে জামাতের দ্বিমতের জায়গাটা কোথায়? দ্বিমতের জায়গাটা স্পষ্ট হচ্ছে যে জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, অর্থাৎ সংসদ নির্বাচনটাও পিআর পদ্ধতিতে চাইছে, কিন্তু এনসিপি সেটা এখন আর চাইছে না। এনসিপি চাইছে যে সাধারণ যে নিয়ম আছে সেই নিয়মেই নির্বাচন হবে, শুধুমাত্র সংসদের উচ্চকক্ষ যেটা, সেখানে পিআর পদ্ধতিতে পরবর্তীতে ভোট হবে। জামাত যেহেতু এই জায়গায় একমত নয়, সেটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে এনসিপির মধ্যেই একটা মতবিরোধ তৈরি হয়েছে। এনসিপি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে সিদ্ধান্তের জায়গায়। এক পক্ষ ইসলামী মাইন্ডের, আর এক পক্ষ বাম ঘরানার। এই দুই পক্ষ সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং এই দুই পক্ষের মধ্যে যেন সম্পর্কে চূড়ান্ত চিড় না ধরে, এই কারণে এনসিপি আপাতত কৌশল হিসেবে জামাত কিংবা ইসলামী দলগুলোর সঙ্গে কোনো ধরনের কোনো ঐক্যে যাচ্ছে না। আবার এনসিপি নেতারা এটাও বলছেন যে এনসিপি নেতা আদিব তিনি এমনটাও বলেছেন যে এই মুহূর্তে জামাতের সঙ্গে জোট করার কথাও তারা ভাবছে না। হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন কিনা, বিবিসি যে প্রতিবেদনে ব্যাপারটা তুলে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে তারা বলছেন যে আমরা যদি মনে করতাম যে জামাতের সঙ্গে জোট করলে আগামীতে ক্ষমতায় যাওয়া যাবে, শাসনভারের দায়িত্ব কাঁধে আসবে, তাহলে জোট করা যেত। কিন্তু যখন ব্যাপারটা স্পষ্ট নয়, যখন আমরা দেখব যে জামাতের সঙ্গে জোট করলে বিরোধী দলে থাকতে হচ্ছে, তখন আমাদের রাজনীতি অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেই কঠিন হয়ে যাওয়া রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য আমরা কোনো সিদ্ধান্ত নেব না। তার মানে কি, এটা কি স্পষ্ট হচ্ছে যে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোট বাঁধতে চাচ্ছে? কারণ এনসিপি মূলত চায় হচ্ছে
ক্ষমতায় যেতে এবং ক্ষমতার অংশীদার হতে, যেটা জামাতের সঙ্গে জোট করলে হবে না এই ভাবনাটা তাদের রয়েছে। বিএনপির সঙ্গে হবে, যদিও তারা প্রকাশ্যে স্বীকার করছে না যে কোনো দলের সঙ্গে জোট করবে কিনা। তারা বলছে যে এখন কোনো যুগপৎ আন্দোলনেও যাবে না, কোনো দলের সঙ্গে জোট নিয়েও আপাতত ভাবছে না, সময় হলে সেটা ভাবা যাবে। এবং সময় হলেও যে জামাতের সঙ্গে তারা জোটে যাচ্ছে না এটা তাদের কথাবার্তাতে স্পষ্ট। জুলাই সনদ নিয়ে তাদের মধ্যে যে মতপার্থক্য সেটা তো বললামই। নির্বাচনী সমঝোতাতেও আপত্তির কথাটা বললাম, যে নির্বাচনের সমঝোতায় আপত্তির জায়গাটা ওইটাই যে ক্ষমতার রাজনীতি একটা বড় ফ্যাক্ট। এই ব্যাপারগুলো এবং জামাত ইস্যুতে তাদের দলের মধ্যে যে মতবিরোধ দুই পক্ষ হয়ে গেছে, এই ব্যাপারগুলোর কারণেই মূলত জামাতের সঙ্গে তাদের সুসম্পর্কটা আর থাকছে না। জামাতের সঙ্গে সুসম্পর্ক না থাকার আরও একটা বড় কারণ ডাকসু এবং জাকসুতে ভরাডুবি। তাদের সমন্বয়কদের যে ভরাডুবি হয়েছে সেই ভরাডুবির পরিপ্রেক্ষিতে তারা ভাবছে যে তাদের এতদিনের রাজনীতি আসলে ভুল রাজনীতি ছিল, ভুল কৌশলের রাজনীতি ছিল। সেখান থেকে তারা একটু ব্যাকফুটে আসতে চাইছে, ব্যাকফুটে এসে আগামী দিনের জন্য সঠিক রাজনীতি যেটা সেই পথে যেতে চাইছে। এতদিনে মনে হচ্ছে যে এনসিপি মোটামুটি বাস্তবতা বুঝতে শুরু করেছে এবং বাস্তবতা অনুধাবন করে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে। তবে বিবিসির দেয়া তথ্য যদি সত্য হয় যে তাদের দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, স্পষ্ট দুইটা ভাগ হয়ে গেছে, সেটা যদি সত্য হয় তাহলে তাদের দল টিকিয়ে রাখা খুব মুশকিল হবে। কারণ বিবিসি যেটা বলছে যে এক পক্ষ ইসলামপন্থী আর এক পক্ষ হচ্ছে বামপন্থী, এই দুই পক্ষ নিয়ে কখনো এক সংসার হতে পারে না। এই সংসার যে ভাঙবেই এই কথাও অনেকে বলছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই একেবারে চিরশত্রু দুই পক্ষের দুই মতাদর্শের মানুষ এক জায়গায় হয়ে সংসারটাকে বড় করতে পারেন কিনা, সংসারটাকে টিকিয়ে রাখতে পারেন কিনা, সামনের দিকে যেতে পারেন কিনা। তবে বিবিসির প্রতিবেদনে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে, মূলত তাদের টার্গেট এখন ক্ষমতার রাজনীতি করা, সেই পথেই তারা এগোতে চাইছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত তাদের কৌশল পাল্টানোর এই কৌশলটা সঠিক দিকে যাবে নাকি এটাও ভুল পথে ধাবিত হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।